আমার কিন্তু একটা পছন্দের সবজি হলো কাঁকরোল। কাঁকরোল দিয়ে যাই তৈরি করা হয় খেতে কিন্তু আমার বেশ লাগে। এরকম একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, চিংড়ি বাটায় কাঁকরোল। হেভি খেতে হয়, একদম গরম ভাত কিন্তু এটা দিয়ে শেষ হয়ে যাবে এই কথাটা দিতে পারি। তো এখানে আমি 3টে কাঁকরোল নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর খোসাটা ছাড়িয়ে একদম সরু সরু করে পাতলা করে কেটে আলু ভাজার মতো জিরি করে কেটে তৈরি করে নিচ্ছি। এবার এখানে আমি 1 মুঠো চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ির সাইজটা ছোট বড় যেমন খুশি নিতে পারেন। তো এখানে আমি চিংড়িগুলোর মাথা আর লেজটাকে ভেঙে দিয়ে সুতোটাকে বার করে একটু গায়ের যে খোলটা আছে সেটাকে রেখে দিয়েছি। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। সামান্য লবণ হলুদ অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, আর অ্যাড করে দিলাম বেশ কয়েক কোয়া রসুন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভালো করে ভেজে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো চিংড়িটাকে খুব হাই হিটে ভাজার দরকার নেই। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই চিংড়িটা কিন্তু রেডি হয়ে যাবে। এবারে চিংড়িটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নেব, একদম জল দেওয়া যাবে না। এবারে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে আরেকটু সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁকরোলটাকে একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ হলুদ, আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নেব। কাঁকরোলটা মোটামুটি 50% ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো বেশ খানিকটা পেঁয়াজ এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপর আবারও সমস্ত কিছু মিক্স করে নিয়ে এটাকে খুব ভালো করে ভাজা মতো করে নিতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে কাঁকরোলটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু হাই দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এই পর্যায়ে দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। খুব ভালো মতো ভাজাটা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিংড়ি বাটাটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একদম শুকনো শুকনো ঝুরো ঝুরো হওয়া পর্যন্ত ভাজা করে নিলেই কিন্তু চিংড়ি বাটায় কাঁকরোলটা রেডি হয়ে যাবে। গরম ভাতে কিন্তু এই চিংড়ি বাটায় কাঁকরোল আর একটু লেবুর রস থাকলে কিন্তু আর কিচ্ছুটি লাগবে না। কেউ বানালে অবশ্যই জানাবেন।